হ্যাঁ বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগে, ফ্রেশ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাচ্ছি। তো আজকে দিনটা খুব ভালো। দেখো রৌদ্র উঠেছে, কত সুন্দর, মানে রৌদ্র আছে। তো এই রৌদ্রের দিন বলে কথা, তো রৌদ্র তো থাকবেই। আর হচ্ছে আজকের পুরো ব্লগটা কিন্তু স্কিপ করো না, তোমরা কিন্তু ব্লগটা দেখো পিঙ্কি অফিসিয়াল ব্লগের তরফ থেকে, ঠিক আছে? তো বন্ধুরা, সকালবেলা উঠে গেছি বলতে ভুল হবে, এখন 10টা মতো, প্রায় 10টার বেশি হয়ে গেছে, 10:30 মতো। তো এখন থেকেই আমি, হ্যাঁ 10:30 বেজে, এখন থেকেই আমি ব্লগটা শুরু করছি। কন্টিনিউ ওয়াচ করো, স্কিপ করো না। তো চলো বিছানাটা করে নিই সর্বপ্রথম, ঠিক আছে? বিছানা করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। কারণ বিছানা না করলে শরীরটা মানে কীরকম জানি করে। মানে সকালবেলা উঠে কিন্তু আমাদের হাউস ওয়াইফদের একটাই কাজ থাকে, যে বিছানা কিন্তু সকাল সকাল আমাদের ওঠাতেই হবে, তাই না? তো চলো বিছানাটা তাড়াতাড়ি তুলে নিই। বিছানার অবস্থা দেখো কী হয়ে আছে। চলো বন্ধুরা, বিছানার দিকে এসে পড়লাম। এসেই দেখতে পারছো কীরকম এলোমেলো। তো চলো বিছানাটা তাড়াতাড়ি করে নিই, তারপরে তোমাদের সঙ্গে অনেক কিছু বলবো, শেয়ার করব। আর স্পেশাল কিছু হতে চলেছে, কিন্তু সেটা কিন্তু মিস করো না প্লিজ। বন্ধুরা, দেখলেই আমার বিছানা করা হয়ে গেছিলো। যে চেয়ারে টেবিলের উপরে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো এখন, যেগুলো ধোয়া আছে কালকে ধুয়ে দিয়েছিলাম, সেগুলো এখন গুছিয়ে গুছিয়ে রাখবো ধীরে ধীরে করে। আর যেগুলো মনে করো নোংরা থাকবে সেগুলো আমি বের করে নেব ধোবার জন্য। তো ধুয়ে দেবো, যার জন্য আবার আজকে একটা ঘটনা হয়ে গেছে, কি সার্ফ শেষ হয়ে গেছে, সার্ফ আনতে আমাকে যেতে হবে। তো সার্ফ নিয়ে আসতে যাব দোকানে। দোকান থেকে এসে আমার সঙ্গে এরকম একটা জিনিস হয় বন্ধুরা, তোমরা জাস্ট মানে ভাবতেও পারবে না। তোমরা এর আগের হয়তো ব্লগে দেখেছো কী ব্যাপার, কী ঘটনা। তো সেই ঘটনাগুলো তোমরা একটু মানে জাস্ট, আমি ভাবতে পারিনি কালকে আমি এরকম একটা ব্লগ করলাম। আর এর আগের আমি এরকম একটা ব্লগ দিলাম, আজকের ব্লগটা এরকম একটা অসাধারণ জিনিস হয়ে যাবে। সো বন্ধুরা প্লিজ আমার জন্য আজকে মানে প্লিজ তোমরা টোটাল ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা কিন্তু একদম শর্ট করেছি আমি। আমি এত খুশি যে আর আমি ভিডিও করার মতো মানে আর মানে ইচ্ছেই করলো না আমি আর ভিডিও করি এই মুহূর্তটাকে, ঠিক আছে? তো অনেক কিছু মিস হয়ে গেছে, যতটুকু পেরেছি ততটুকু তুলে ধরেছি। একটা বাচ্চার কাছে আজকে একটা স্পেশাল ডে বলতে গেলে আমার বাবানের কাছে। অনেকটা খুশি হয়েছে আমার বাবান, অনেকটা খুশি, মানে অনেকটা খুশি, ঠিক আছে? তো চলো এই পাশে দেখো, কথা বলতে বলতেই আমি হয়ে গেছিলো। আর এই যে দেখতে পাচ্ছি আমাদের স্পেশাল খুশি। তো এই যে আমার বড়বাবু মানে ফৌজিবাবু বাড়ি এসে গেছে, আমাদের আর্মি ম্যান। তো আমরা অনেক খুশি আছি। কি কি নিয়ে এসেছে সেটা মানে 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 অবাক কাণ্ড হয়ে গেছে, এরকম একটা ব্যাপার, বুঝেছো? মানে আমি মানে বিছানা করে জামা কাপড় নিয়ে ধুতে চলে গিয়েছিলাম। তো সেখানে এসেই আমি দেখছি বাবানের সঙ্গে পুরো একদম হইচই লেগে গেছে। ওর পাপা এসে গেছে ফৌজিবাবু, তো ওরও প্রচণ্ড খুশি হয়ে গেছে। তোমরা বুঝতেই পারছো ঈদে না থাকলে যে কী অবস্থা হতো। ঈদ কালকেই ধরতে গেলে পরশুদিন ঈদ, আর আজকে এসেছে। ও কত হ্যাপি দেখো তোমরা, মানে জাস্ট বাচ্চাটাকে দেখে মনটা শান্তি হয়ে যায়। এই 5-6 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চাটাকে রেখে যায়, মানে কি বলবো বন্ধুরা, কতটা হ্যাপি। আমার থেকে বড় কথা আমার বাচ্চাটা এত খুশি হয়েছে, আমি এটাতেই অনেক খুশি। তো আমার মতো কাদের কাদের পরিস্থিতি সেম অবশ্যই কিন্তু কমেন্ট করবে। সত্যি আমাদের আর্মিদের মানে ফ্যামিলিটাই এরকম, অ্যাডজাস্ট করতে হয়, কম্প্রোমাইজ করতে হয় বাচ্চা বউ সবাইকে, ঠিক আছে? আর তোমরা ভাবো আর্মি চাকরি করছে, বেতন ভালো, হ্যান ত্যান, আমাদের কষ্টটা তোমরা কোনোদিনও বুঝতে পারবে না। যারা বোঝে, যারা আমাদের মতো ফ্যামিলি আছে তারা কিন্তু ঠিক বোঝে। তারপরে দেখো বরমশাই যে আইসক্রিম নিয়ে এসছে, ওদেরকে খেতে দিয়েছে। তো আমার তো চোখে জল এসে পড়েছিল, আমি শুধু লুকিয়ে লুকিয়ে চোখে জল মুছছিলাম। মানে এত খুশি হয়েছে, ঈদে একসঙ্গে কাটাতে পারবো, না হলে আমাদের ঈদ ঈদ মনে হতো না। সত্যি বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারবো না আমি এই মুহূর্তটা কত স্পেশাল একটা মুহূর্ত লাগছে, মানে এত খুশি লাগছে। আর এসেই দেখো আমার বরমশাইয়ের কাজ শুরু হয়ে গেছে। মানে এত ফৌজির এত ক্লিন থাকে, আমরা তো ক্লিন থাকি, আমাদের লেট হয়েছে কাজ করতে তো চলবে না, তাড়াতাড়ি করে কাজ করে নিতে হবে। তো তারপরে দেখো আমার বর লেগে পড়েছে কাজে, কোথায় কি আছে না আছে, মানে প্রত্যেকবারের মতোই কাণ্ড। এসে দেখবে ঘরের কোন জিনিস নড়ানামা আছে, কোথায় কি পড়ে আছে সেটা দেখবে। দেখে তারপরে দেখো বাবানরাও আইসক্রিম খেয়ে নিল। খেয়ে নিয়ে এখন বাবান এত খুশি হয়ে গেছে আজকে বলার মতো না। যতটা বলবো হয়তো আমার আওয়াজেই তোমরা বুঝতে পারছো আমি কত খুশি আছি। তো বাবান করে নিচ্ছে ডান্স, তোমরা ডান্সটা দেখো। আজকে ভিডিওতে এখানেই শেষ করবো, বেশি দূর টানবো না। টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট
ভিডিওতে বন্ধুরা।